তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আগে আপলোড করেছি। তো এই ভিডিও যে আপলোড করেছি সেখানে যে আমরা যে পাওয়ার সাপ্লাই ইনপুট করব, তো পাওয়ার সাপ্লাই ইনপুট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট ও গ্রাউন্ড এটার দরকার রয়েছে। তো এখানে আমরা প্লাস 12 ভোল্ট ও মাইনাস 12 ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ড আমরা এখানে পাওয়ার ইনপুট করব। তো এই পাওয়ার সাপ্লাই কীভাবে বানাবো সেই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার। এটা এখানে 5 এম্পিয়ার দেওয়া রয়েছে, কিন্তু আপনারা 5 এম্পিয়ার ইউজ করবেন না, এখানে 2 থেকে 3 এম্পিয়ারের ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের আমরা ইউজ করব। ও ট্রান্সফরমারের পর আমাদের লাগবে একটি রেকটিফায়ার, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মাইকের মেশিনে এই রেকটিফায়ার বেশি ইউজ হয়। তো এই রেকটিফায়ার আমরা কানেকশন করব ট্রান্সফরমারের সাথে। ট্রান্সফরমার যে প্রথম যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, মিডিল টার্মিনাল ছেড়ে ফার্স্ট ও লাস্ট টার্মিনালে আমরা জয়েন করব এসি লাইনে রেকটিফায়ারের। তো জয়েন করার পর আমাদেরকে লাগবে দুইটি কন্ডেন্সার, যেটা হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। এটাকে আমরা সিরিজ করে নেব। দেখতে পাচ্ছেন আমি সিরিজ করেছি, এভাবে সিরিজ করে নিতে লাগবে ওয়্যারের মাধ্যমে। সিরিজ করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রান্সফরমার যে মিডিল যে টার্মিনালটি রয়েছে সেখানে আমরা এটা সংযুক্ত করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কমন ওয়্যার, অর্থাৎ এটাকে আমরা গ্রাউন্ড হিসেবে ধরি। তারপরে আমাদের কন্ডেন্সারের নেগেটিভ সাইড ও পজিটিভ সাইডে আমরা ওয়্যার যুক্ত করব। দেখতে পাচ্ছেন আমি রেকটিফায়ারের যে মাইনাস সেটা আমি কন্ডেন্সারের মাইনাসের সাথে জয়েন করেছি। তারপর রেকটিফায়ারের প্লাস কন্ডেন্সারের প্লাসের সাথে জয়েন করেছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটি পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।